টি-20 ক্রিকেটে কেন পরাশক্তিদের চেয়ে পিছিয়ে বাংলাদেশ দল? কেন যুক্তরাষ্ট্রের মতো দলের সাথেও সিরিজ হারতে হয়? সমস্যা কোথায়? সম্প্রতি আল জাজিরার সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের কোচ স্টুয়ার্ট ল। বাংলাদেশের সাবেক এই কোচ সঠিক খাদ্যাভ্যাসের গুরুত্ব তুলে ধরেছেন। রহমান পিয়ারের রিপোর্ট। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। স্টুয়ার্ট ল বাংলার ক্রিকেটের বাঁক বদলের অন্যতম প্রধান কারিগর। 2011-12 তার কোচিংয়ে বদলে যায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ওডিআইয়ে টাইগাররা দাপুটে এক দলে পরিণত হয় তার হাত ধরেই। এই অজি এখন যুক্তরাষ্ট্রের কোচ, যার অধীনে ইতিহাস রচনা করেছে আনগোরা ইউএসএ টিম। টি-20 সিরিজ হেরে মাথা হেট হয়েছে টাইগারদের। বাংলাদেশ কেন টি-20 ফরম্যাটে পিছিয়ে? এদেশের ক্রিকেটের নারী নক্ষত্র যার জানা, তার চোখে কি ধরা পড়েছে? স্টুয়ার্ট ল বলছেন, খাদ্যাভ্যাসের কারণেই পিছিয়ে পড়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। তবে কি ভাত খেয়েই সর্বনাশ হয়েছে বাংলার ক্রিকেটারদের? ক্রিকেট কোচ নাজমুল আবেদিন ফাহিম বলছেন, ভাত খাওয়ার পর শরীর ছেড়ে দেয়। অনেক সময় এক্ষেত্রে কার্বোহাইড্রেটের জন্য পাস্তা বা রুটি ধরনের খাবার খাওয়া যেতে পারে, কিন্তু তৃণমূলের ক্রিকেটারদের জন্য যা ব্যয়সাধ্য এবং অনেক সময় দুরূহ। 2019 সালে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের ক্রিকেটেই অনেক সময় ভাত, বিরিয়ানি কিংবা ফ্রাইড রাইস ধরনের খাবার দেয়া হয়। প্রশ্ন হলো, খাদ্যাভ্যাস কেন ক্রিকেটারদের জন্য গুরুত্বপূর্ণ? কারণ ক্রিকেট খেলাটা শুধুই শক্তিমত্তার না, এখানে শক্তির সাথে ধৈর্য, বুদ্ধিমত্তা এবং প্রয়োগ, এই তিনটাই জরুরি হয়ে পড়ে। ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল, উচ্চতা 6 ফুটের উপর, শক্তপোক্ত শরীর, তার শারীরিক শক্তি যে কত প্রবল বোঝা যায় তার ছক্কা পেটানো দেখলে। গায়ের জোরে ধুমধাম বল পেটিয়ে সীমানা ছাড়া করেন। 2019 সালে বিপিএল খেলতে এসে তিনি বাংলাদেশের ক্রিকেটারদের 3 ধরনের খাবার খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি একটা সুনির্দিষ্ট খাদ্যাভ্যাস অনুসরণ করেন। একজন ক্রিকেটার যে অনুশীলন করেন সেটা আসলে তার শরীর থেকে নির্দিষ্ট পরিমাণের শক্তি ক্ষয় করে, এবং সেটাই পূরণ করতে প্রয়োজন সঠিক খাবার। বাংলাদেশের ক্রিকেটের জন্য স্টুয়ার্ট ল কিছু পরামর্শ দিয়েছেন। ক্রিকেটারদের জন্য সঠিক খাদ্যাভ্যাস এবং ট্রেনিং ফ্যাসিলিটি নিশ্চিত করা। অজি মাস্টারমাইন্ড বলছেন, খেলোয়াড়দের গড়ে তুলতে হবে 12 থেকে 16 বছরের মধ্যে। ভালো ডায়েটের কোনো বিকল্প নেই। পাওয়ার হিটিং এর জন্য ফিজিক্যাল ফিটনেস অপরিহার্য। আর এমন ক্রিকেটার পেলেই বাংলাদেশ দল টি-20তেও আনটাচেবল হয়ে উঠবে। রহমান পেয়ার, 71।